দিবেন তো সোনালী অন্তে 6 জনের জামিন নামঞ্জুর করছে। 2 জন আজকে আর হাজির হয়নি, বাকি 4 জন হাজির হয়েছেন। তাদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। আজকে এই মামলায় অনারেবল হাইকোর্ট থেকে 26 জন আইনজীবী আজকে ওনারা আসামটা নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। সোনালী অন্তে 6 জনের জামিন নামঞ্জুর করছে। 2 জন আজকে আর হাজির হয়নি, বাকি 4 জন হাজির হয়েছেন। তাদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই, তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছে অস্থায়ী জামিন। আর আপনারা জানেন এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা, ওনারা ওই সময় কুমিল্লাতে পুলিশ লাইনের যে ঘটনা, নেতৃত্বজনক ঘটনা, যে ঘটনা তারা অর্থ প্রদান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে, অবৈধভাবে অস্ত্র এবং অস্ত্রের চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা আইনের মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা কোর্টের কাছে এটি তুলে ধরেছি, কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের সদরের দাবি আমাদের নামঞ্জুর করে যারা একটা মিথ্যা বানোয়াট একটা আপোসনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়া, কিন্তু বাদী হলো সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টে থেকে সশরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি চেয়ে এটা আবার ফেরত নিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্র যে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা নিয়ে তারা আরো প্রমাণ। ধন্যবাদ আপনাদের।